আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, ইম্পার্সোনাল। চলেন দেখি এর মানেটা আসলে কি। ব্যাপারটা সহজে বুঝতে চলেন একটা ছোট্ট গল্প শুনে। গল্পের টুইফিস হল রিনা। জন্মদিনে রিনা একটা কোম্পানির কাছ থেকে টেক্সট পেল, কিন্তু ওর একদমই ভালো লাগেনি। মেসেজটা পড়ে মনে হচ্ছিল যেন কোনো রোবট পাঠিয়েছে, কোনো আপন ভাব বা আন্তরিকতা ছিল না। তো এই যে একটা অনুভূতি যেটা ব্যক্তিগত নয়, একদম যান্ত্রিক, এটাকে ইংরেজিতে কি বলা যায়? এর জন্যই ব্যবহার হয় শব্দটা ইম্পার্সোনাল, মানে যেখানে ব্যক্তিগত ছোঁয়া বা আবেগের অভাব থাকে। আচ্ছা, তাহলে পার্সোনাল আর ইম্পার্সোনালের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, পার্সোনাল হল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ, আর ইম্পার্সোনাল ঠিক তার উল্টো, শীতল, দূরের আর যান্ত্রিক। কিন্তু ইম্পার্সোনাল মানেই কি খারাপ? না, সব সময় না। কখনো কখনো এর মানে প্রফেশনাল বা পেশাদারও বোঝায়। এবার কয়েকটা উদাহরণ দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি বিজনেস বা অফিসের কথায়। এখানে এটা কিভাবে ব্যবহৃত হয় দেখা যাক। ম্যানেজারের ইম্পার্সোনাল ব্যবহারের জন্য কর্মীরা নিজেদেরকে কোম্পানির অংশই ভাবতে পারছিল না। এবার ভাবুন কাস্টমার সার্ভিসের কথা, ঠিক রিনার জন্মদিনের মেসেজটার মতো। কোম্পানির ওই দায়সারা ইম্পার্সোনাল জবাবে গ্রাহকের আসল সমস্যার কোনো সমাধানই হয়নি, তাই তিনি হতাশ হন। শেষ উদাহরণটা সামাজিক মেলামেশা নিয়ে। ধরুন কোনো একটা মিটিং চলছে। তার আবেগহীন ইম্পার্সোনাল আচরণের জন্য মিটিংয়ে একটা দূরত্বের পরিবেশ তৈরি হল। ফলে একসাথে কাজ করাই কঠিন হয়ে গেল। তাহলে এত কিছুর পর শব্দটা সহজে মনে রাখার উপায় কি? এক কথায় ইম্পার্সোনাল মানে হল মানবিক ছোঁয়ার অভাব বা নো হিউম্যান টাচ। শুধু মনে রাখুন, এটা অনুভূতিহীন, কখনো প্রফেশনাল, কিন্তু বেশিরভাগ সময়ই যান্ত্রিক শোনায়। এখন একটু ভাবুন তো, আজকের দিনে এমন ইম্পার্সোনাল কিছু কি চোখে পড়েছে? ভাবলে শব্দটা আরও ভালোভাবে মনে থাকবে।